সংশোধিত ওয়াকফ আইন দেশে কার্যকর করেছে নরেন্দ্র মোদী সরকার। তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দায়ের করা হয়েছে। বুধবার সেই রকমই ৭৩টি আবেদন একত্রিত করে শুনল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন। সেই শুনানিতে নতুন আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে বেশ কিছু প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। নতুন আইনে ওয়াকফ বোর্ডের সদস্য হতে পারবেন অমুসলিমরাও। সুপ্রিম কোর্টের প্রশ্ন, হিন্দুদের সম্পত্তি সংক্রান্ত বোর্ডে কি কোনো মুসলিমকে সদস্য হতে দেবে সরকার? বেঞ্চ জানায় তাদের সামনে মূলত দুটি প্রশ্ন। এক, পিটিশনগুলিকে হাইকোর্টে পাঠানো হবে। দুই, আবেদনকারীরা কি নিয়ে সওয়াল করতে চান। এক পিটিশনকারীর হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি দাবি করেন এই আইন সংবিধানের ২৬ নম্বর ধারা লঙ্ঘন করছে। সংবিধানের এই ধারা স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার দিয়েছে এবং তার সওয়াল, জেলা শাসক সরকারের অঙ্গ, তিনি ওয়াকফ সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নিলে তা অসাংবিধানিক। ওয়াকফ বা ইউজার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এই ধারায় দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি ধর্মীয় কিংবা সেবার অর্থে ব্যবহার করা হলে তা ওয়াকফ বলে ধরে নেওয়া হয়, নথিভুক্ত না হলেও।